বিদ্যুৎ সরবরাহে ঘন ঘন বিভ্রাট, দমকা বাতাসের সাথে সাথে হয়ে যায় বিদ্যুতের সংযোগ বন্ধ। আর ঝড় বাদলে 24 ঘন্টা পেরিয়ে গেলেও পাওয়া যায় না বিদ্যুতের দেখা। এই চিত্র ওজো পাটিকোর ঝালকাঠি সাব স্টেশনের। 80-র দশকে যাত্রা করা এই স্টেশন দিয়েই জেলা শহরের বিদ্যুৎ সরবরাহ হয়। সনাতনী যন্ত্রপাতির সাথে অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটিও নাজুক হয়ে পড়েছে। ফলে সামান্য বৈরী আবহাওয়ায় বিদ্যুৎহীন থাকতে হয় লক্ষাধিক মানুষকে। আর মেরামতের নামে সকাল সন্ধ্যা রাখা হয় সংযোগ বন্ধ, এমন অভিযোগ সাধারণ মানুষের। এছাড়া খুঁটিতে মাকড়সার জালের মতো পেঁচানো তার, বিল্ডিংয়ের মধ্য দিয়ে লোহার এঙ্গেল দিয়ে তার ঝুলিয়ে রাস্তার মধ্যে দেয়াকে চরম ঝুঁকিপূর্ণ মনে করছেন স্থানীয়রা। কেবল ছাড়া তার, একটু প্লাস্টিক তার দিয়ে, প্লাস্টিক পাইপ দিয়ে এই জড়ানো, এগুলো খুবই মারাত্মক, ঝুঁকিপূর্ণ। তা এই যে দেখা যায় যে ওই যে সাহা বিল্ডিংয়ে এই বছর 2-3 আগে একটা ছেলে 7-8 বছরের একটা ছেলে এই বৈদ্যুতিক তারে, তা ওই যে তাদের বিল্ডিংয়ের সাথে একটা কর্নারে ওই যে একটা অ্যাঙ্গেল দিয়ে তার সংযোগ করা, তাতে সে মারা গেছে। ঠিক আছে, এভাবে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, অহরহ মানুষজন মারা যায়। এবং যে ওই যে বিভিন্ন জায়গায় তার ছিঁড়ে পড়ে থাকে এবং বিদ্যুৎ অফিস সেটা খেয়াল করতে না পারার কারণে অনেক সময় দেখা যায় এই যে গরু ছাগল এগুলি মারা যায়, মানুষ আহত হয়, নিহত হয়। বিভিন্ন পোস্টের উপরে যে এমনভাবে তার জড়ানো হয় যে কোনো সময় আগুন লাগতে পারে। সাধনার মোড়ে যতগুলো তার দেখা যাইতেছে হিজি মাকড়সার মতো, এতে আমাদের খুবই অসুবিধা হয়। জনগণের স্বার্থে এটা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি আমরা। এবং মাঝে মাঝে সাধনার মোড়ে এই লাইট পোস্টে প্রায় আগুন লাগে এবং আমরা খুবই আতঙ্কিতর ভিতর আছি। এটা কর্তৃপক্ষের খুবই দেখার দরকার। এবং বহুত বিল্ডিংয়ের সামনে দেখা যাইতেছে অ্যাঙ্গেল দিয়ে তারা হলো তারগুলো টাইনে নিতে আছে এবং এটা নিচে পড়ে থাকে, কোনো খেয়াল নাই কারো। কোনো ঘোষণা ছাড়াই 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা। তারপরে অনেক জায়গায় শহরের একটু পার্শ্ববর্তী স্থানে গাছের ডালের সাথে তাদের বিদ্যুতের তার দিয়ে লাইন নেওয়া হয়, যেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায় দুর্ঘটনা ঘটে এইসব কারণে। এবং এইসব তার মাটির সাথে মিশে ঝুলে থাকতে দেখা যায় অনেক জায়গায়। তো তারপরে লোডশেডিং হয়। 5টা ফিডারের সমবন্টন লোডশেডিং দেওয়া হয় না। এটা ব্যবসায়ীদের ফিডারে দেওয়া হয় একরকম, আবার ভিআইপি ফিডারে দেওয়া হয় একরকম, আবার সাধারণ গ্রাহকের ফিডারে দেওয়া হয় আরেক রকম। এইসব কারণে গ্রাহকরা, ঝালকাঠির বিদ্যুৎ গ্রাহকরা একেবারে অতিষ্ঠ এবং বিদ্যুৎ সেবা থেকে বলা যায় বঞ্চিত। ক্ষতিগ্রস্ত খুঁটির মেরামত চলছে। এছাড়া জানমালের নিরাপত্তার জন্যই তারে এঙ্গেল বসানো হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এই রাস্তা থেকে ন্যূনতম একটা দূরত্ব মেনটেন করে কিন্তু ভবন করার কথা। সেখানে অ্যাটলিস্ট সেটা ব্যক্তিগত রাস্তা হোক অথবা সরকারি জায়গা হোক, যে কোনো ব্যক্তিগত জায়গার ক্ষেত্রেও রাস্তা থেকে ন্যূনতম 5 ফিট ছেড়ে তারপরে তার ভবন করার কথা। এখন আমাদের এই শহরের জায়গা স্বল্পতার কারণে এই জায়গাটা ছাড়তে চাই না, যে কারণে অনেক সময় লাইন এবং ভবনের মধ্যে বিদ্যুৎ লাইন এবং ভবনের মধ্যে দূরত্বটা কমে যায়। তো এইটা আসলে একটা উপস্থিত সমাধান, যে একটা অ্যাঙ্গেল দিয়ে লাইনটাকে কিছুটা রাস্তার দিকে সরাই দিল, তার ভবনটা নিরাপদ থাকে। এরকম কিছু আছে, এগুলো আসলে জানমালের নিরাপত্তার স্বার্থেই করে নেয় ওনারা। আমি এই বিষয়টা নিয়ে আমাদের যে জেলা আইন শৃঙ্খলা মিটিং, সমন্বয় মিটিং, সেখানেও এই বিষয়টা কিন্তু উপস্থাপন করেছি, বা পৌরসভার মিটিংয়েও আমরা এগুলো বলি যে অ্যাকচুয়ালি এটার স্থায়ী সমাধান হচ্ছে যে দূরত্ব, রাস্তা থেকে ভবন ন্যূনতম কত দূরত্বে থাকতে হবে এইটা মেনটেন করা। এইটা করলে কিন্তু আর এই এক্সটেনশনের প্রয়োজনটাই পড়ে না। ঝালকাঠি ওজো পাটিকোর আওতায় 25,000 গ্রাহক রয়েছে। এখান থেকে মোট 9টি ফিডারে জেলা শহর ও আশপাশে 11 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।